আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় দুঃখের সাথে, কষ্টের সাথে উচ্চারণ করতে হচ্ছে ভারাক্রান্ত মন নিয়ে যে আমাদের 24শে জুলাইয়ের যোদ্ধা, গণতন্ত্রের পুনরুদ্ধারকারী, বলিষ্ঠ কণ্ঠের, তারুণ্যের অহংকার, মানবতার মুক্তির দিশারি, সত্যের পক্ষে হুঙ্কার তোলা এক বীর যোদ্ধা শরীফ ওসমান গনি ভাইকে বিগত কয়েকদিন আগে সন্ত্রাসীদের গুলির আঘাতে আহত হন। ঢাকায় বারকিয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। সরকারি খরচে তাহাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উনি ইন্তিকাল করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দেশবাসী, আমরা একটা মুক্তকে হারালাম। আমরা একটা আমাদের অহংকার, আমাদের গৌরবের ফসল, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব ফসল, আমাদের বাংলাদেশের যুব সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর, বুদ্ধিজীবী বললেও ভুল হবে না, রাজনীতিবিদ বললেও ভুল হবে না, দেশপ্রেমিক বললেও ভুল হবে না, সত্যের পক্ষে প্রেমিক বললেও ভুল হবে না, যিনি এই দেশকে নিয়ে, দেশের সুশাসন নিয়ে, দেশের পরিস্থিতি নিয়ে সর্বক্ষণ যিনি কথা বলেছেন, তিনি হলো শরীফ ওসমান গনি ভাই। ওনাকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহ, তোমার কাছে দোয়া করি, তুমি তাকে জান্নাত নসিব করো, তাকে তুমি শহীদি মর্যাদায় কবুল করো। আমিন, আমিন, আমিন। ওনার কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর আমি সরকারের কাছে অনুরোধ করব, ওনার খুনিদের, ওনাকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় এনে সরাসরি সুষ্ঠু বিচার করতে হবে। এইভাবে একটা স্বাধীন দেশে পরাধীনতার মতো ভুগতে আমরা চাই না। এর জন্য তো যুদ্ধ করি নাই জুলাইয়ে। আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে, আপনি খুনিদের গ্রেপ্তার করুন, বিচারের আওতায় আনুন। খুনিরা যত বড়ই শক্তিশালী হোক, যেখানেই যেয়ে থাকুক না কেন, ফিরিয়ে আনতে হবে। যদি দেশের বাইরে থাকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং জনসম্মুখে তাদের শাস্তির ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি। যখন শুনেছি ওসমান ভাই আর নেই, তখন অনেক কষ্ট পেয়েছি এই বুকের ভিতরে। আমরা একটা প্রিয় মানুষকে হারালাম। প্রিয় মানুষ হারানোর যে বেদনা, যে কষ্ট,
তেমনই কষ্ট হচ্ছে। আজকে আমি আর কিছু কথা বলতে পারবো না কোনো বিষয়ে। আগামীকাল শুক্রবার দেশবাসী প্রত্যেকটা মসজিদে দোয়ার আয়োজন ঘোষণা করেছে সরকার, এবং শনিবারে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একটা আমাদের রত্ন আমরা হারিয়ে ফেললাম। জানি না আর কারা টার্গেটে আছে, আর কাদের আমরা হারাবো। আমরা আর কাউকে হারাতে চাই না। এই একটা শোক আমরা সামলাতে পারবো না। আমরা আর কাউকে হারাতে চাই না। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কোনো ওসমান ভাইয়ের মতো কোনো ভাই আমাদের কাঁদিয়ে যেন না চলে যায়। এই জন্য সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। জোরালো পদক্ষেপ নিতে হবে। আমি এই পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। জনিস এন্টারটেনমেন্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি শোকাহত, আমি আমি ভারাক্রান্ত, আমি কথা বলতে পারতেছি না। আমি ওনার জন্য দোয়া চাই দেশবাসীর কাছ থেকে। উনি যেন আমাদের স্মরণীয় হয়ে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।